নমস্কার, কবিতা উৎসবে এডিট ক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এসেছিলাম শিলচরে আমার প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী অফিসে। সেই অফিসে এসছেন ডক্টর কৌস্তম চৌধুরী। তিনি বহু সৃজনকর্মের সঙ্গে যুক্ত, কবিতা লিখছেন, গল্প লিখছেন, সম্পাদনা করছেন। সম্প্রতি তিনি একটা উপন্যাসে হাত দিয়েছেন। সেই বহুগুণী কবির কাছ থেকে আমরা কবিতা শুনবো এবং এই মুহূর্তে তিনি কি ভাবছেন তার কিছু কথা শুনবো। আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় ডক্টর কৌস্তম চৌধুরীকে। দিদিমণি, আপনি কবিতা পড়ুন। ধন্যবাদ। বরাকের কিংবদন্তি কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক, চলচ্চিত্রকার আশুতোষ দাস মহোদয়কে। উনি এসছেন শিলচর ওনার একটি বই প্রকাশনার ব্যাপারে। আমার সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। ওনার অনুরোধে আমি কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম মৃত্যু দেবতা। মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছি, তুমি কি সত্যি এসেছ শিওরে? আমি যে প্রস্তুত নই, হে মৃত্যু দেবতা। আমার যে রয়েছে অনেক কাজ বাকি। কাজ সারা হলে আমি হব তব সাথী। পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্পর্শ প্রাণ ভরে নিয়েছি অনেক। প্রতিদানে তোমায় দিতে পারিনি কিছু। পৃথিবীকে দেখা আজও হয়নি সে। আশা রয়ে গেছে অনেক বাকি। পৃথিবীর রূপ আরো যেন দেখি, হৃদয় ভরে, প্রাণ ভরে। কিন্তু হায় রে মৃত্যু দেবতা, তুমি কি কারো কথা শোনো? তোমার কাজ তুমি করে যাও নিঃশব্দে। সময় যখন আসবে সবাই তো চলে যাবে এই সুন্দর ধরাধাম থেকে। ছিনিয়ে নিও না মোরে, হে মৃত্যু দেবতা। কি দিয়ে করব তোমায় সন্তোষ? চুপি চুপি বলে দাও মোর কানে কানে। ধন্যবাদ, নমস্কার। আমি এই মুহূর্তে শুনলাম ডক্টর কৌস্তম চৌধুরীর কবিতা। আপনার কবিতার পাশাপাশি কি আপনি এটা উপন্যাস লিখতে শুরু করেছেন? আমি কত বলেছেন লিখছেন নাকি উপন্যাস? হ্যাঁ, উপন্যাস। এটা আত্মজীবনীমূলক উপন্যাস লিখছি। আচ্ছা, বাহ। মানে বাস্তব অভিজ্ঞতা দিয়ে। বাহ বাহ বাহ। আমার মনে হচ্ছে এটা আত্মজীবনী তো বটে, এবং আমার আশেপাশে যাদেরকে দেখেছি, যাদের গল্প শুনেছি, সেইগুলো ঢুকিয়ে দিয়েছি। বাহ বাহ বাহ। আমার মনে হচ্ছে এটা উপন্যাসের কিছুটা নতুন একটা আঙ্গিকের আমরা উপন্যাস পাবো, আমরা প্রত্যাশা করছি। আপনি আমাকে আরেকটি কবিতা পড়ে নিন। আমরা আপনার কাছ থেকে শুনিতে ডক্টর কৌস্তম চৌধুরী কবিতা পড়ছেন। এই বরাক উপত্যকা একজন স্বনামধন্য কবি। তিনি এই অঞ্চলে কবিতা লিখে তিনি বৃহৎ বাংলায় পরিচিত হয়ে উঠেছেন এবং তার অত্যন্ত যোগ্য কন্যা ডক্টর শ্রাবণী সরকারও লিখছেন। আমরা একটুক্ষণ পর তারও রেকর্ডবন্দি করব। আমরা এসেছিলাম আমি শিলচর নতুন দিগন্ত প্রকাশনী অফিসে। সেই অফিসেই দেখা হয়ে গেল ডক্টর কৌস্তম চৌধুরীর সঙ্গে। দিদিমণি, আপনি পড়ুন। শ্রদ্ধেয় দিদিমণি পড়ছেন, ডক্টর কৌস্তম চৌধুরী কবিতা পড়ছেন, পড়ে নিন। ধন্যবাদ। চলচ্চিত্রকার, উপন্যাসিক, বরাকের কিংবদন্তি কবি শ্রদ্ধেয় আশুতোষ দাস মহোদয়কে। আমার কবিতার নাম শেষ প্রহরী। আমার জীবন যাদের ঘিরে থাকত হাসি আনন্দ নিয়ে, দিনের সিংহভাগ যাদের নিয়ে আবর্তিত হতো, মধ্য গগনে একদিন আবিষ্কার করলাম এতদিন বালিতে বেঁধেছি ঘর। আজ হঠাৎ যেন জ্ঞান চক্ষু খুলে যেতে দেখলাম, এ যে মস্ত ভুল। বুকে লাগলো দারুণ ব্যথা। তাই এদের থেকে থাকি দূরে দূরে। প্রশ্ন আসে মনে, মানুষ একাকী থাকতে পারে? চারিদিকে নিদারুণ শূন্যতা। ভাবি, আমি কি আজ একা? নিদ্রাহীন তন্দ্রালস রাতে শুনি যেন কার কণ্ঠস্বর। কে যেন বলে, তুমি তো নও একা, আমি আছি। সংগীত ফিরে প্রশ্ন আমার, কে তুমি? আমি কবিতা,
আমি দেব তোমায় স্বর্গীয় সুষমা, ফুরিয়ে যায়নি এখনো তোমার জীবনের লহরী, আমি হব তোমার জীবনে শেষ প্রহরী। আমরা শ্রদ্ধেয় কবি ডক্টর কোসেমচন্দ্রের কবিতা শুনলাম। শুনতে আপনি আরেকটি কবিতা পড়ে নিন, আপনি লিখুন, আরো লিখুন, আমাদের সমৃদ্ধ করুন। আপনার সৃজন কর্মের দ্বারা আমরা আপ্লুত হই। তিনি খুব ভালো লিখছেন, অত্যন্ত আত্মমগ্ন কবি। এই অঞ্চলে যে কোনো অনুষ্ঠানে গেলেই দিদিমণিকে পাওয়া যায়, তারকে দেখে আমরা প্রাণিত হই, উৎসাহ বোধ করি। এবং এই বয়সে তিনি তারুণ্যে নিয়ে নিয়মিত লিখে চলেছেন। এখন সম্প্রতি একটি উপন্যাসও হাত দিয়েছেন। অবশ্যই তার উপন্যাস আমরা কিছু নতুন বার্তা পাবো। পড়ে নিন দিদিমণি। ডক্টর কোসেম যদি কবিতা পড়ছেন, পড়তে থাকুন। ধন্যবাদ আশুতোষ দাস মহোদয়কে। ওনার অনুরোধে আমি আরেকটি কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম জীবন। কোকিল ডাকা প্রভাতে ভালো লাগে বেড়াতে, উষাচরগণ কখনো চলেছে হন হন করে, কখনো বা মন্থর গতিতে। ধীরে ধীরে জেগে উঠে জীবনের কলরব, দুর্বার গতিতে গিয়ে চলে জীবন ধারা, শুরু হয় চলমান জগৎ। কে বলে জীবনকে ভোগ করা মানে বিলাস, ভৈবব, সুরা, নারী আর জুয়া? দেয় কি তাতে অনাবিল আনন্দ? এসবই তো ভুয়া। চেয়ে দেখো ধরিত্রী সেজে আছে রূপ, রস, গন্ধ, স্পর্শে, তা দেখে হৃদয় নেচে উঠে এক অনাবিল হরষে। প্রতি প্রাতে প্রতি রাতে দেখি আমি পৃথিবীর এই আলো আধারী রূপ। যদি থাকে হৃদয়ের অনুভব, জীবন সত্যি এক অপূর্ব অদ্ভুত। আমরা ডক্টর কোসেমচন্দ্রের কবিতা থেকে আমরা বার্তা পেলাম, নতুন বার্তা পেয়েছি। আমি কোন গ্রন্থটির নাম কি, কোন গ্রন্থটি পড়ে নিচ্ছেন আপনি? গ্রন্থ দেখে নিচ্ছেন হিরণ্যগাথা থেকে পড়ে নিচ্ছি। কবে নাগাদ বেরিয়েছিল বইটি? নামকরণের মাঝে একটা কাব্যময় সুষমা রয়েছে এবং এটা প্রথম প্রকাশ হয়েছিল 2017-তে। বাহ বাহ।